Tanir Pujo, sponsored by Jyoti Motors. কলকাতার লাটুবাবু ছাটুবাবু ছিলেন একসময় তাদের বংশধর, আর সেই জমিদারিত্ব প্রথা বজায় রেখেই দক্ষিণ 24 পরগনার ফলতা মালা মনিরামপুর গ্রামে জমিদারিত্ব বিস্তার করেছিলেন জমিদার বিহারীলাল দেব সরকার। ফলতা সহ বিভিন্ন জায়গায় ধান চালের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিলেন তারা। পরবর্তী সময়ে বিহারীলাল দেব সরকারের নাতি কালীকৃষ্ণ দেব সরকার 1152 সালে এই দেব সরকার পরিবারেই শুরু করেছিলেন মা দুর্গার আরাধনা, আর তখন থেকেই এই সুবিশাল জমিদার বাড়ির দুর্গা দালানে হয়ে আসছে আমাদের পূর্বপুরুষ বিহারীলাল দেব সরকার। উনি এখানে এসেছিলেন ব্যবসায়ী সূত্রে, এবং সেই ব্যবসায়ী সূত্রে আসার পর তিনি এখানে জমিদারিও কিনেছিলেন। এবং তখন ইংরেজ আমল, ওই 1152 হবে বাংলা। তো সেই সময় তার দুপুরুষ পরে কালীকৃষ্ণ দেব সরকার, সে এই দেব, তিনি এই দুর্গাপুজোটা চালু করেন। প্রথম তিনি এই দুর্গাপুজোটা চালু করেন, এবং পরে দেব সরকাররা সরকার উপাধি পান, ইংরেজদের কাছ থেকেই পান। আমাদের এক পূর্বপুরুষ জ্যাঠামশাই আমার সম্পর্কে হরেন্দ্রনাথ দেব সরকার, উনি রায় সাহেব ছিলেন। তো সেই পুজো আজকে 279 বছরে পদার্পণ করেছে, বছর 289 পড়ল। তবে সময়ের সাথে সাথে সেই সুবিশাল জমিদার বাড়ির এখন ভগ্নপ্রায় দশা। আগাছায় ঢেকেছে বিভিন্ন জায়গা, ইটের থেকে একটু একটু করে খসে পড়ছে চুন সুরকির গাঁথুনি। তবে পরিবারের সদস্যদের উদ্যোগে জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় নতুন করে তৈরি করা হচ্ছে। এবছর তাদের পূজা 279তম বর্ষে পদার্পণ করল। মূলত সরকার তাদের নিজস্ব টাইটেল নয়, এটা ইংরেজদের দেওয়া উপাধি। আর তখন থেকেই এই জমিদার পরিবারের নাম হয় দেব সরকার পরিবার। নিয়ম মেনে একচালার কাঠামোয় পূজিত হন মা দুর্গা। মূলত এই জমিদার বাড়ির পূজাকে কেন্দ্র করে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী। কথিত রয়েছে মা দুর্গা নাকি এই দেব সরকার পরিবারেই মাংস ও মন্ডা খেতে এসেছিলেন, আর সেই থেকেই এই পূজাকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে ছাগ বলি প্রথা। সপ্তমী থেকে নবমী প্রত্যেক দিনই মায়ের সামনে হয় এই ছাগ বলি। সেইভাবে সেই থেকে চলতে তখন নমন করে আমাদের এক একটা নৈবেদ্য চাল পড়তো। 8 মণ নমন করে, অষ্টমীর দিন 8 মণ, সপ্তমীর দিন 7 মণ, এইভাবে বিশাল বড় বড় রেখাবিতে হতো। কিন্তু এখন তো সেই কালের নিয়মের পরিবর্তনের সাথে ধীরে ধীরে সব তো হয়ে গেছে, অতটা সম্ভব হচ্ছে না। তবু চেষ্টা করে যাচ্ছি যতটা ধরে রাখা যায়, কারণ আমাদের দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির গোষ্ঠও হয়, সেটাকেও ধরে রাখতে হয়েছে সবটাই। মানে আমাদের ঐতিহ্যটাকে চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রজন্মরা, বা আমার পরের প্রজন্ম, ওরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে এটাকে রেখে দিতে পারি, নষ্ট না হয়ে যায়। বলি প্রথার কি ব্যাপার রয়েছে? বলি প্রথা মানে আমাদের ধরুন প্রথম থেকেই তো এই ছাগ প্রথাটা ওনারা পূর্বপুরুষরা শুরু করেছেন, সেটা আমরা এখনো করে যাচ্ছি। সপ্তমীর দিন আমাদের যেমন বলি একটা হয়, অষ্টমীর দিন 2টো বলি হয়, একটা এমনি অষ্টমী পুজোর হয়, একটা সন্ধি পুজোর হয়, যেটা মানে মাকে উৎসর্গ করা হয়। নবমীর দিন আমাদের বলি হয়। এভাবে এখনো চালিয়ে যাচ্ছে সবটাই। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে একাধিক নিয়ম কানুনও। রীতি মেনে এখনো পর্যন্ত এই জমিদার বাড়িতে হয় পূজা। একটা সময় এই পূজাকে কেন্দ্র করে বিশাল বিশাল থালায় হতো 7 মণ 9 মণ চালের নৈবেদ্য। দূর দূরান্তের বহু প্রজা থেকে শুরু করে আশেপাশের বহু গ্রামের মানুষজনই এই দেব সরকার পরিবারে তখন পূজার সময় ভিড় জমাতেন। তবে এখন আর 7 মণ কিংবা 9 মণ চালের নৈবেদ্য না হলেও নিয়ম মেনে এখনো পর্যন্ত সেই নৈবেদ্য দেওয়া হয় মায়ের সামনে। যে এই পুজোর এই দালানের যে দেখছেন, এই দালান ভর্তি হচ্ছে আমাদের নৈবেদ্য হয়। বর্তমানে আমরা প্রায় 150 কিলোগ্রাম চালের নৈবেদ্য করছি, এবং সেই অনুযায়ী ফল পাকুড় ইত্যাদি হয়। এবং এই নৈবেদ্যটা অর্থাৎ ফল পাকুড় ইত্যাদি প্রায় সারা গ্রামেই আমরা বিতরণ করার চেষ্টা করছি। সেই সঙ্গে সঙ্গে এখানকার যে জনগণ
এখানকার যে মানুষরা তারাও এই পুজো প্রাঙ্গণে এসে জড়ো হয় এবং মোটামুটি আমাদের মধ্যে আমাদের পরিবার এবং গ্রামের লোকরা মিলে একটা মিলন উৎসবের মধ্যে পুজোটা আমরা এখনো পরিচালনা করে যাচ্ছি। মানে তখনকারের যে বৈভব, সেই বৈভবটা হয়তো নেই, কিন্তু আমরা চেষ্টা করছি, এ প্রজন্মের ছেলেরাও চেষ্টা করছে যে সেটাকে ধরে রাখতে। এখন ধরুন সেই সময়ের যে যাত্রাটা হতো, 4 দিন ধরে যে যাত্রাটা হতো, সেই যাত্রাটা আমরা করতে পারি না, কিন্তু আমরা বর্তমানে সন্ধ্যেবেলা নবমীর রাত্রে সন্ধ্যেবেলা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এখানে। এই দালানকে নিয়ে বিশাল লোকজন হয়, গ্রামের লোকরা আসে, আমাদের পরিবারের প্রায় প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা লোকজন আসে। মায়ের বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সমস্ত কাজই বাড়ির মহিলারাই সামলান। নাড়ু তৈরি থেকে শুরু করে কলা বউ চান, সন্ধে পুজো ইত্যাদি সব কিছুই থাকে তাদের দায়িত্বে। পাঁচি পত্রিকার নির্দিষ্ট নিয়ম মেনেই পূজিত হন দেব সরকার পরিবারের মা দুর্গা। পূর্বপুরুষের বংশ দায়িত্ব বজায় রেখেই এই পরিবারের ঠাকুর গড়া থেকে শুরু করে ঠাকুর পুজো করে আসছেন পুরোহিত থেকে পটোদারেরা। তবে এই পূজাকে কেন্দ্র করে জমিদার বাড়ির সামনে বিশাল মাঠে বসত যাত্রা প্রতিযোগিতা। কথিত রয়েছে চারণ কবি মুকুন্দ দাসও নাকি এসেছিলেন এই দেব সরকার পরিবারের যাত্রাপালায়। তবে সময়ের সাথে সাথে সেই যাত্রাপালা এখন আর না হলেও পরিবারের সদস্যরা নবমীর রাত্রে নিজেরাই কবিতার গান নাচের মধ্যে দিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। বাড়ির পুজো সবসময় ভালো। আমার বিয়ে হয়েছে 20 বছর, এখানে এই পুজোর সঙ্গে আমি 20 বছর যুক্ত। আমরা এখান থেকে এই মামার বাড়ির এই পুজো, মামার বাড়ির পুজো না, আমরা আমাদের পুজো বলি। এই পুজোর সাথে আমাদের একটা রক্তের আত্মিক সব সম্পর্ক সব জড়িয়ে রয়েছে। তখন যে পুজো শুনেছেন এটা তো মানে জমিদার বাড়ির পুজো, এখন তো সেই জমিদার নেই। মামাদের মুখে গল্প শুনেছি, মানে চালের পরিমাণটা অনেকটা পরিমাণে হতো, কিন্তু সেই পরিমাণে আর হয় না অতটা, কিন্তু মামারা তাদের মানে যতটুকু মানে পারিবারিক ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য যতটুকু করার তারা মানে বড়রা চেষ্টা করেন। হয়তো সেই পরিমাণে যেমন আগে 1 মণ চালের নৈবেদ্য হতো, এখন সেইটা হয় না, কিন্তু কম, মানে এখনকার দিন অনুযায়ী কম নয়। অনেকে আসেন আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের নৈবেদ্য দেখে জিজ্ঞাসা করে 4 দিনই এরকম পরে, এই আর কি। বলিও হয় এখন? হ্যাঁ, এখন বলি 4 দিনে 4টে, আর সন্ধি পুজোয় একটা। সন্ধি পুজোর পাঁঠাটা একদম কালো থাকে, মানে সাদা থাকতে পারবে না, পুরো একদম চিকন কালো যেটা। এই নিয়মটাই হ্যাঁ বরাবর হয়ে আসছে। আপনারা কি করেন? কলাবউ স্নান করেন? আমাদের নবপত্রিকা স্নান হয়, বাড়ির অনেক আর মাইমার আর বয়োজ্যেষ্ঠরা যান। আমরা যারা তারা আমরা দালানে ফল কাটি, কারণ পুজোর জোগাড়টা তো করতে হয়। আর বাড়ির পুজো যেহেতু সবটাই আমাদের মানে খুবই সময় মেপে হয় আর কি। পরিবারের সদস্যরা লন্ডন, আমেরিকা, কলকাতায় কর্মসূত্রে যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় সবাই একই সাথে জড়ো হন এই দেব সরকার পরিবারে। আর পূজার কটা দিন এই প্রজন্মের বংশধরেরাও তাদের আড্ডা জমান এই দুর্গা দালানে। তবে বছর খানেক হলেও এই দেব সরকার পরিবারে চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। একদিকে যেমন পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে নতুন খাওয়া দাওয়ার নীতি চালু হয়েছে, একসাথে ঠিক তেমনই যে সমস্ত পরিবারের সদস্যরা পূজায় অংশগ্রহণ করতে পারেন না, তাদের ভার্চুয়াল মাধ্যমেও পূজা দেখানোর ব্যবস্থা করেন দেব সরকার পরিবারের সদস্যরা। 4টে দিন মানে সবাই চেষ্টা করি, মানে আমাদের জেনারেশনের প্রত্যেকটা ভাই বোনরা সবাই চেষ্টা করি ষষ্ঠীর মধ্যে বাড়িতে চলে আসার, কারণ ষষ্ঠী থেকেই বাড়িতে পুজো শুরু হয়। এবার তারপরের দিন থেকে ওই সকালে স্নান করে উঠে ফল কাটা, নৈবেদ্য গোছানো, তারপর সাজগোজ, পুষ্পাঞ্জলি দেওয়া, তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি। তারপর আমাদের নিজেদের মধ্যে সবাই এত বছর পরে এক হই, এত বছর না সরি, বছরে একবারই সবাই মিলে একসাথে হই। তো গল্প গুজব, আড্ডা, হাসি ঠাট্টা সবই চলতে থাকে। বাইরে কি পুজো দেখতে যাওয়া হয়? হয়তো একটা দিন বেরোনো হয় সবাই মিলে একসাথে, নাহলে বাড়িতেই বেশিটা থাকে। বাইরে যারা যারা থাকে তারাও কি পুজোর সময় আসেন সবাই? হ্যাঁ,
সবাই চেষ্টা করে পুজোর সময় আসতে, আর যারা একান্তই আসতে পারে না তাদেরকে চেষ্টা করা হয় যে অনলাইনের মাধ্যমে যদি কিছুটা দেখানো যায়, আর না হলে বেশিরভাগ সবাই চেষ্টা করে পুজোর সময়। অনুষ্ঠান হয় এখানটা? হ্যাঁ, নবমীর দিন একটা দিন আমরা অনুষ্ঠান করি বাড়ির সবাই। জমিদারের জমিদারিত্ব এখন আর না থাকলেও চিরাচরিত প্রথা মেনে স্বমহিমায় এখনো পর্যন্ত এই দেব সরকার পরিবারে পূজিত হয়ে চলেছেন মা দুর্গা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।